গত ২৮ ফেব্রুয়ারি কোনো উস্কানিমূলক আচরণ ছাড়াই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ আল খামেনি এবং ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। এই ঘটনার জেরে প্রতিশোধ নিতে একের পর এক তাণ্ডব শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি। দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েল সহ গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে। এদিকে সৌদি আরবের মার্কিন দূতাবাসে ড্রোন হামলায় চালানো হয়েছে। এই হামলার খবর নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর কয়েক ঘন্টা আগে সৌদি আরবের বিশ্বের সবচেয়ে বড় তেলের কারখানায় হামলা চালায় ইরান। হামলা থেকে কুয়েতও বাদ পড়েনি। কুয়েতের মার্কিন দূতাবাস লক্ষ্য করে হামলা চালায় ইরান। মার্কিন বাহিনী একাধিক F-15 যুদ্ধবিমান বিধ্বস্তের খবরও জানা যায়। আবার ইরানে বড় ধরনের হামলা চালানোর খবর মার্কিন প্রেসিডেন্টের মুখে। প্রয়োজন হলে স্থল অভিযানে সেনা পাঠানোর হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। কোনো রকম হুঁশিয়ারি তোয়াক্কা করে নাই ইরান। পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, আমাদের প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা হামলা চালিয়ে যাব। তিনি আরও বলেন, ইরানের যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য, প্রতিবেশী কারোর সাথে তাদের যুদ্ধ চায় না। বিশেষজ্ঞদের ধারণা, যদি এভাবে হামলা প্রতি হামলার মধ্য দিয়ে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে।